হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে সবাই ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। আমি জাস্ট এক্ষুনি আমার মেয়েকে খাইয়ে উঠলাম, আর ওইদিকে খুব ভালো একটা স্মেল পাচ্ছি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, দেখি মা কি বানাচ্ছে আজকে। আর মনে হচ্ছে স্পেশাল কিছুই বানাচ্ছে, শীতকালের দিন। দেখি কি বানায় মা, চলো। মা তুমি কি বানাচ্ছ? ভেজ প্যাটিস। তাই কী দিলে? ও শুরু করে দিয়েছো রান্না? ও আচ্ছা, কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেলের মধ্যে রসুন দিয়ে দিলে। সর্ষের তেল তো না সাদা তেল? ও সর্ষের তেলের মধ্যে রসুন দিলে। রসুন কি গোটা রসুন? ও থেতো করা, মানে কুচিয়ে থেতো করা। আচ্ছা, আর তোমার হাতে এখানে কী কী আছে দেখে নিই একটু। কাঁচা লঙ্কা কুচোনো, আর আদা। এটা কি থেতো করা? আদা থেতো করা। আচ্ছা, ও এটাও দিয়ে দিলে। আচ্ছা, রসুনের পরে আদা দিয়ে দিলে। তারপরে কাঁচা লঙ্কা কুচোনো। আচ্ছা, তারপরে সব একসাথে এমনি নাড়াচাড়া করছো? ভালো করে ভাজা হয়ে গেলে হ্যাঁ, তারপরে সবজি করবো। সবজি এটা দিয়ে দিচ্ছি নারকেল কুচানো। ও নারকেল কুচোনো, আর ওইদিকে কি আছে? চিনে বাদাম। ওটা চিনে বাদাম এমনি কাঁচা চিনে বাদাম ভাজা কি এমনি তেলে ভাজা না এমনি শুকনো খোলা? ও আচ্ছা, এখানে তাহলে সর্ষের তেলের মধ্যে প্রথমে গেল রসুন কুচিয়ে থেতো করা, তারপরে আদা কুচিয়ে থেতো করা, তারপরে কাঁচা লঙ্কা কুচোনো, তারপরে গেল হচ্ছে নারকেল কুচোনো, আর এরপরে দেওয়া হবে বাদাম, চিনে বাদাম। তোমরা সবাই জানো চিনে বাদাম শুকনো খোলায় ভাজা হয়েছে, বাদামটাকে তেল দিয়ে না, কারণ তেলে তো এখন পড়বেই। আমি যতদূর জানি এটা যে ভেজ প্যাটিস মা বললো রান্নাটা দারুণ হয় আর খুবই ইজি, মানে ঝটপট ঝটপট হয়ে যায় আর কি। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি আছে ভেজিস। এখানে আছে বিট, সব একদম ফাইন করে কুচোনো বিট কুচি আছে, গাজর, বিনস, মটরশুঁটি, আলু কুচোনো, এসব কিছু আছে। আর এইটা কি? এটা জিরে। ভেজে গুঁড়ো করে দেবো। ও জিরে ভেজে গুঁড়ো করে। আচ্ছা, এটা কাঁচা জিরে আছে, এটাকে ভেজে মানে শুকনো খোলাতে ভেজে না তেলে? ও শুকনো খোলায় ভেজে। ও তাই জন্য এখানে বেলনিটা রাখা আছে, ভেজে গুঁড়ো করা হবে সেজন্য। যাই হোক, ওখানে দেখি কত দূর এটা দেওয়া হয়েছে, সব একসাথে ফ্রাই করা হচ্ছে এখন। এরপরে আলু কুচোনো, ওই যে মশলাগুলো ভাজা হচ্ছিল ওর মধ্যেই দেওয়া হলো এবারে আলু কুচি। তারপরে ভালো করে নাড়াচাড়া করছে মা। চটপট চটপট করে সব ভাজা আছে। নুন স্বাদ মতন। ও নুন দিলে আলুটা একটু নরম হয়ে যাবে সেজন্য। আর ফ্লেমটা কেমন আছে গ্যাসের? ফুল ফ্লেম আছে, বাড়ানো একদম। আচ্ছা, এরপরে এগুলো একের পর এক সব দিয়ে দেবে মা। বিনস কুচি, গাজর কুচি, তারপরে বিট কুচোনো। হ্যাঁ, সব একসাথে ভেজিটেবলগুলো পড়ে গেল। মানে জাস্ট দেখো কত নিউট্রিশন আছে এটার মধ্যে। খুব নিউট্রিশিয়াস ফুড হবে এটা। দেখেছো কি সুন্দর লাগছে? শীতকালে এই রং বেরঙের সবজি দিয়ে এত টেস্টি হয় এই প্যাটিসটা খেতে। দেখো কড়াইটা খুব কালারফুল হয়ে গেছে একদম, লাল, সবুজ, সাদা, অরেঞ্জ সব মিলেমিশে কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এরপরে মটরশুঁটি দেবে। এটা কি এমনি স্টোরের মটরশুঁটি না ফ্রেশ? ফ্রেশ মটরশুঁটি। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা একটা কন্টেনারে মটরশুঁটিটাকে রেখে দিয়েছি। আমরা অ্যাকচুয়ালি মটরশুঁটিটাকে ছাড়িয়ে রেখে দিই, মানে তোমরাও এই জিনিসটা করতে পারো। কাজের সময় মটরশুঁটি তখন ছাড়িয়ে কোনো রান্নায় দেওয়া মানে এক্সট্রা হেডেক। তো যদি তোমরা অবসর সময় যদি মটরশুঁটি ছাড়িয়ে এরকম কন্টেনারে স্টোর করে রেখে দাও, এখন তো শীতকালেরই দিন, মটরশুঁটি অনেকটা পরিমাণে কিনে এনে যদি এরকমভাবে রেখে দাও তাহলে রান্নার সময় খুবই সুবিধা হয়, জাস্ট ফ্রিজ থেকে বার করে ইউজ করে নিতে পারবে। আর নুন দেবে না? না, এটার মধ্যে মশলা আর কিছু পড়বে না? না, ভাজা জিরে গুঁড়ো। নুন দিয়ে দিল। তো অ্যাকচুয়ালি আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল, আমি শুনতে পাচ্ছিলাম রান্নাঘর থেকে। বাবার কাছে ছিল, মানে ওর চকর কাছে। তোমাদেরকে বলেইছি আগে ওর চকর কথা। তো বাবার কাছে ছিল, আমি এক্ষুনি নিয়ে আসলাম রান্নাঘরে। দেখো মুখটা গোমড়া করে রেখেছে। কি করছিলি তুই মাম এতক্ষণ ধরে? এত আসতে পারিস না যত কোনো কাছে? বলে বাবালে, আরে সবাইকে দেখিয়ে দাও তো মা, সবাইকে টাটা দিয়ে দাও। টাটা টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা দাও, বলে বাবালে। আচ্ছা, মা এখন এটা নাড়াচাড়া করছে, এটা অনেকটাই মজে এসছে।
এরপরে কি করবে মা, মটরশুঁটিটা কি এখন দেবে? না, একটু পরে। আচ্ছা, একটু পরে দেবে। গ্যাসটা কমালাম, গ্যাসটা ঢাকা দিলাম। আচ্ছা, গ্যাসটা সিম করে মাঠে ঢাকা দিয়ে দিল। ঢাকা দিলে যাতে তাড়াতাড়ি মানে নরম হয়ে যায় আর কি। আচ্ছা চলো, এটা হতে থাক প্যাটিসের জন্য, আর আমরা একটু পরে চলে আসছি। আচ্ছা, এইদিকে অনেকটাই হয়ে আসলো। মা এখন এটা কি করলে, গুঁড়ো করে নিলে না জিরাটাকে? জিরা গুঁড়ো করলাম। আচ্ছা, জিরাটাকে ভেজে মা গুঁড়ো করে নিল, শুকনো খোলায় ভেজে জিরাটাকে। আর এইদিকেও দেখো বন্ধুরা, প্রসেস অনেকটাই এগিয়ে এসেছে, দেখতে পাচ্ছ একদম তেল বেরিয়ে এসছে, সব জিনিসগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর একটু চিনি দিয়ে দিচ্ছে মা, কারণ মিষ্টি করার জন্য না, ব্যাপারটা নোনতা আর ঝালই হয়, জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। জানো তোমরা সবাই যে চিনি যে কোনো রান্না দিলে একটু টেস্টটা চেঞ্জ হয়ে যায়, এনহ্যান্স হয় টেস্টটা, তো সেটা করার জন্য দিল। আচ্ছা, এরপরে মা দিয়ে দেবে একদম ফ্রেশ গ্রিন পিস মটরশুঁটি। এটা স্টোরের যে মটরশুঁটিগুলো হয় সেটা না, একদম ফ্রেশ বাজারের মটরশুঁটি, সেটা দিয়ে এখন মা একটু ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছেন। মটরশুঁটিটা হালকা সফেন হয়ে যখন আসবে, তারপরে কি করবে মা, এটা করলেই হয়ে যাবে? আচ্ছা, তারপরে জিরে গুঁড়োটা দেবে, যে শুকনো খোলায় ভাজা যে জিরে গুঁড়োটা, ওইটা দেবে, তারপরে নামিয়ে দেবে। তাহলে আমাদের স্টাফিং কমপ্লিট, প্যাটিসের স্টাফিং কমপ্লিট। তো দেখো বন্ধুরা, এখানে অলরেডি মানে স্টাফিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, দেখেছো? এই দেখো জিরের গুঁড়োটা দেখতে পাচ্ছ, হালকা হালকা হয়তো বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো, তো এটা খুব ভালো করে কষানো অলরেডি কমপ্লিট। তোমরা যদি দেখো দেখতে পারো যে মটরশুঁটিটা কিন্তু একদমই মানে সফট হয়ে গেছে, দেখা যাচ্ছে না? এই দেখো, দেখেছো? একদমই সফট হয়ে গেছে। তো এটা এরমভাবেই মা ঢাকা রেখে দিয়েছিল, কারণ এই ভাজা জিরে গুঁড়োটা দিয়েছে, তো এটা খুব স্মেলটা ঠিকঠাক থাকবে, তাই জন্য দিয়েছেন। আর তোমাদেরকে এখানে দেখিয়ে দিই, জিনিসটা তৈরি হবে মানে প্যাটিস তোমরা জানোই ময়দা দিয়ে তৈরি হয়, তো এখানে মা ময়দাও মেখে রেখেছে, দেখে নাও। দেখো এই যে ময়দাটা অলরেডি মাখা হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ ডোটা মানে কতটা সফট হয়েছে। এই দেখো, দেখেছো? আচ্ছা, তোমাদেরকে এইভাবে যদি আমি দেখিয়ে দিই ডোটা, দেখো এরকম যে আমি প্রেস করছি না, মানে কি বলো তো বন্ধুরা, মানে ডোটা এতটাই সফট করতে হবে যে কোনোভাবেই যেন কোনো ফাটল না ধরে। দেখো মা তাও মেখে রেখে দিয়েছে, এটা ডোটা হয়ে গেল তাও আধ ঘন্টা মতন, কিন্তু দেখেছো কোনো মানে ফাটার কোনো কিন্তু দাগ নেই। দেখো, আর দেখো আমি এখানে আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখো আঙুলটা একদম মানে ভিতরে চলে যাচ্ছে, মানে এতটাই সফট হয়েছে আমাদের ডোটা। তো এরকমভাবে মেখে এরকমভাবে একটা জায়গায়, তো এরকমভাবে থালা ঢাকা দিয়ে রেখে দেবে, যাতে জিনিসটা মানে একদম মানে বলেন এয়ার টাইট, সেরকম যেন জিনিসটা থাকে। তাহলে কি হয়, ময়দাটা কিন্তু মানে বাড়ে আর কি, না হলে একটু যদি এয়ার পায় না তাহলে শক্ত হয়ে যেতে পারে। আমাদের এই প্যাটিসের জন্য মূল জিনিস যেটা, সেটা হচ্ছে প্যাটিসের যে উপরে লেয়ারটা মানে যে ময়দাটা, সেটা কিন্তু একদম সফট হতে হবে। তো অ্যাকচুয়ালি এখন তো বেশি দেরিও হয়নি, এখন কটা বাজে একটু দেখে নিই। ও এখন জাস্ট 8:30 বাজে, তো এত তাড়াতাড়ি তো আমরা কেউই ডিনার করি না, তো সেই জন্য হচ্ছে মা এখন প্যাটিসটা বানাবে না, মা জাস্ট স্টাফিংটা করে রেখে দিল, কারণ স্টাফিংটা থাকলে অনেকটা সুবিধা হয়। তো স্টাফিংটা করে মা রেখে দিয়েছে, এরপরে প্রসেস কী হবে না হবে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হবে ডিনার টাইমে। তো দেখতে থাকো আর পাশে থাকো। এই দেখো বন্ধুরা, এই যে এখন ডিনার টাইম হয়ে গেছে, তাই মা এখন এই ময়দা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওইটার থেকে এরকম রুটির মতন গোলা বার করে এরকম রুটির মতন করেছে, রুটির মতন বেলে তার মাঝখানে এরকম স্টাফিংটা দিয়ে এরকম পাটিসাপটার মতন বটে নিল। এটাকে এরকম করে হালকা প্রেস করে দিতে হবে। এই দেখো, হালকাভাবে মানে হালকা হাতে প্রেস করে নিতে হবে, যাতে কোনো রকম কোনো গ্যাপ না থাকে, কারণ গ্যাপ থাকলে তো সেটা দিয়ে বেরিয়ে যাবে। তারপরে এটাকে এরকম নিয়ে দিয়ে দিল তেলের মধ্যে। এই দেখো তাওয়াতে হচ্ছে সাদা তেল দেওয়া হয়েছে। এবারে সাদা তেলের মধ্যে যে কোনো ফ্রাই খাই সাদা তেলেই বেশি ভালো লাগে, তাই সাদা তেল, দেখো তেলের পরিমাণটা দেখতে পাচ্ছ, দিয়ে এটার মধ্যে এটা দিয়ে দিল। এখন বানানো আছে, তারপরে বুঝে এটাকে কমিয়ে নেওয়া হবে। আরেকটা পিঠও এরকম উল্টিয়ে দিল, আরেকটা পিঠও এরকম চেঞ্জ করে দিল, করে এই দেখো গ্যাসটাকে এখন সিম করে দেওয়া হয়েছে। সিম করে হালকা মানে একটা সাইড কিছুক্ষণ রেখে তারপরে সেটাকে আবার পাল্টিয়ে আবার মানে উল্টো সাইডটা এরকম, এখানে এইদিকে হচ্ছে পুরো এইদিকে বসানো আছে, একের পর এক এখানে সবগুলো বানানো হবে। তো আরেকটা তোমাদেরকে দেখিয়ে দেবো প্রসেসটা। এই দেখো এটা কীভাবে বেলা হচ্ছে। এই ময়দার বা আটার, যাই হোক আটার গুঁড়ো নিয়ে একটু হালকা হাতে মানে হালকা হালকা করে এটা স্ট্রোক করতে হবে। দেখো মানে কতটাই স্মুথ হয়েছে যে মানে একটুও ফাটল ধরছে না। তো তোমরাও এরকম নরম করে ময়দাটাকে মেখে নিও, যাতে কোনো ফাটল না ধরে, কারণ যদি ফেটে ফেটে যায় তাহলে সেটা ভালো লাগবে না খেতে, হয় পুর বেরিয়ে আসবে বা বেশি তেল ঢুকে যাবে, এরকম হবে জিনিসটা। তো একদম যেন স্মুথ থাকে। দেখো দেখো ওখান থেকে পুর নিয়ে এখানে দেওয়া হলো, এরম করে সাফিসিয়েন্ট পুর দেওয়া হলো। দেখো অনেকটাই দেওয়া হয়েছে পুর, পরিমাণ মতন দিয়ে এখন এই যে একটা সাইড এরকম করা হলো, আরেকটা সাইড এইভাবে করা হলো, ব্যাস হয়ে গেল রেডি। এটাও চলে যাবে তাওয়াতে, রেডি করে রাখা হচ্ছে একের পর এক। তো এই দেখো কমপ্লিট।
তো ভাজার পরে জিনিসটা এরকম লাগে দেখতে, দেখো, দেখেছো? তো এই যে এখন আমি সার্ভ করে দেবো এই প্যাটিসটা। এই প্যাটিসটাকে খেয়ে বলো কেমন হয়েছে, মা বানিয়েছে। তো রেটিং দিয়ে দিয়েছে 5 আউট অফ 5। খুবই টেস্ট হয়েছে, এটা অ্যাকচুয়ালি খুব টেস্টি বানায় মা, বেশ নোনতা ঝাল ঝাল মতন হয় শীতের মৌসুমে, মানে খুবই টেস্টি হয় খেতে। উপরটা একদম ক্রিস্প থাকে, ভিতরটা একদম ভেজিটেবলসের জন্য জুসি থাকে, খুবই টেস্ট হয়। তো চলো আরও বানাচ্ছে মা, তারপরে বসবো খেতে। দেখি আমি একদম ফাইনাল রিভিউ রেটিং সব আমি দেবো, তারপর তোমাদেরকে জানাবো যে মানে কেমন অ্যাকচুয়ালি লাগছে খেতে। ছেলে তো বলেই দিয়েছে যে ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে বলে দিচ্ছে। ঠিক আছে চলো দেখা যাক খেয়ে। তো এই যে আমি নিয়ে চলে এসেছি অলরেডি প্লেট, দেখো রেডি আছে। তো প্যাটিসটা দেখো, আমি জাস্ট সাউন্ড শোনাচ্ছি কতটা ক্রিস্প, দেখেছো? প্রচণ্ড ক্রিস্প এই প্যাটিসটা, ভেজ প্যাটিস বেসিক্যালি, মানে উইথ গার্লিক অ্যান্ড জিঞ্জার। তো এটা আমি এখন চলো টেস্ট করি। ফাটাফাটি, জাস্ট অসম, কোনো মানে কথা হবে না। মা এটা খুবই ডিলিশিয়াস বানায়, ইনফ্যাক্ট বানিয়েছে আজকেও। উপরটা ক্রিস্প যেমন বলেছিলাম, ভিতরটা ভেজিটেবলসের জন্য জুসি, আর নুন ঝাল সব একদম পারফেক্ট হয়েছে। আর মাঝে মাঝে হচ্ছে একটু তোমরা দেখেছিলে চিনে বাদাম, সেটার মাঝে মাঝে মুখে পড়ছে, মাঝে মাঝে নারকেল মুখে পড়ছে। তো টোটাল ব্যাপারটা মানে পুরোপুরি ইয়াম আর কি। এটা মার কাছ থেকে আমাকেও খুব তাড়াতাড়ি শিখে নিতে হবে। প্লাস বন্ধুরা, তোমাদের যদি এই জিনিসটা দেখে ভালো লাগছে বা ইচ্ছে করছে বানাতে, তাহলে অবশ্যই এটা খুব ফাস্ট ট্রাই করে নাও। তেমন কোনো হার্ড রেসিপি না, খুব সিম্পল অ্যান্ড ইজি রেসিপি। এটা তোমরা খুব ইজিলি শীতকালের দিনে গাজর, বিনস, মটরশুঁটি, বিট এগুলো তো পাওয়াই যায়, খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে। তো আই ক্যানট রেজিস্ট মাইসেলফ, আমার মানে খুব ইচ্ছে করছিলাম আরও কয়েকটা বাড়ির যাতে ফটাফট করে নিয়ে নিতে পারি। এনিওয়েজ, তো এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো। আর যেমন মা বানিয়েছে ঠিক তেমনভাবেই বানিও। আমি একদম বলতে পারি নো ডাউট তোমাদের খুব টেস্টি লাগবে। আর কেমন লাগলো, যদি তোমরা ট্রাই করো, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থেকে থাকে, একটা লাইক, শেয়ার, আর এই চ্যানেলটাকে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ফ্রেন্ড বাড়তে পারে, আমি আরও অনেকের সাথে বন্ধুত্ব করতে পারি, আরও অনেক অনেক জিনিস যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, তোমাদের ভালোবাসা পেতে পারি। টিল দেন, স্টে টিউনড, গুড নাইট, টাটা।